হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে মিষ্টি একটা ডেজার্ট নিয়ে চলে আসলাম। আজকে আমি ফ্রুট সেমাই কাস্টার্ড তৈরি করে দেখাবো। তো আমি কিভাবে তৈরি করছি চলুন যাই দেখিয়ে নিই। আমি প্রথমে এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে কিছুটা ঘন করে নিব। চারপাশে যে দুধের সরের অংশ পড়ে, আমি চারপাশ থেকে এটাকে উঠিয়ে আবার দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। দুধটা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে খুব একটা জাল করতে হয় না। তো আমি কয়েকটা বলক উঠিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা লম্বা যে সেমাইগুলো হয় সেখান থেকে আমি ঘি দিয়ে 1/3 কাপ পরিমাণ ভেজে নিয়ে আমি দুধের মধ্যে এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কিছুটা ফুটে আসবে তার মধ্যে আমি এখানে সাবুদানা দিয়ে দিলাম 1/3 কাপ। এটা আমি ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় দেখা যায় সাবুদানার মধ্যে ময়লা থাকে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দলা পাকিয়ে না যায়। অনেক সময় সাবুদানা দিলে দেখা যায় দলা পাকিয়ে যায়। সেমাই কাস্টার্ডটা আরো সুস্বাদু করার জন্য এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ অল্প আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। সরাসরি অনেক সময় গরম দুধে পাউডার দুধটা দিলে দেখা যায় দলা পাকিয়ে যায়। এই জন্য আমি আলাদাভাবে এটাকে গুলিয়ে নিলাম। আমি এই দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব। আমি দেখে নিচ্ছি যে আমার সেমাই আর সাবুদানাটা সিদ্ধ হয়েছে কিনা। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি মিষ্টি খাবারের মধ্যে দেখা যায় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করি। তো আমি যখন কিছুটা ফুটে এসেছে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি 1 চিমটি থেকে কিছুটা বেশি আমি লবণ দিয়ে দিলাম এখানে। আমি 1 লিটার দুধের জন্য প্রথমে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি, পরে মনে হচ্ছে চিনিটা আরও লাগবে। পরবর্তীতে আমি আবার 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম। আমি চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মনে হচ্ছে চিনির পরিমাপ কম, আমি এখানে আবারও 1/3 কাপ ব্যবহার করে নিয়ে এই চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা দেখা যায় পরে ব্যবহার করলে সেমাইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। না হলে দেখা যায় চিনিটা প্রথমেই যদি ব্যবহার করা হয় তাহলে সেমাই বা সাবুদানাটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড নিয়ে নিলাম। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে কাস্টার্ডটাকে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। কাস্টার্ডটা দুধের মধ্যে সেমাইয়ের মধ্যে দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে, তাহলে না হলে দেখা যাবে কাস্টার্ডটা দলা পেকে যাবে। ফ্রুট কাস্টার্ড তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। এভাবে সেমাই সাবুদানার কাস্টার্ডটা তৈরি করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। আমি এই নিয়ে অনেকবারই ট্রাই করেছি। শুধু শুধু আগে আমার ফ্রুট কাস্টার্ড খাওয়া হতো। একবার যখন এভাবে আমি তৈরি করেছি এখন বারবারই সবার এইভাবেই তৈরি করার আবদার থাকে। ভাবলাম আজকে যেহেতু তৈরি করেছি আমি আপনাদের সাথেও শেয়ার করে দিই। এখন আমি কাস্টার্ডটা কিছুটা মিলে আসলে ঘন হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিয়ে পরিমাণ মতো ফলগুলো আমি কেটে নিলাম। ছোট ছোট কিউব করে আমি আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, কিছুটা আনার নিয়েছি। ফলগুলো যার যার পরিমাণ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আমি সার্ভ করার জন্য ছোট্ট 2টা গ্লাস ব্যবহার করছি। আর সার্ভিং এর জন্য যার যার পছন্দ অনুযায়ী ডিশ ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে ছোট্ট মিনি গ্লাসে আজকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
আমি প্রথমে 2টা গ্লাসে সেমাই কাস্টার্ডটা নিয়ে নিলাম, তারপর আমি এর মধ্যে কিছু ফল দিয়ে দিলাম। আমি এর মধ্যে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু আমার এই ফ্রুট কাস্টার্ডটা থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ হয়েছে। আমি যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, আমি এখানে 2টি আইস কিউবও ব্যবহার করেছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি সম্পূর্ণ কাস্টার্ডটাই তৈরি করে নিলাম। এখন আমি বাকি ফ্রুটগুলো বাকি সেমাই কাস্টার্ডের সাথে মিলিয়ে নিব। ভিডিওটা দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।